হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। তো বন্ধুরা, আজ তোমাদের মাঝে একটা পিঠার রেসিপি শেয়ার করব। তা আমরা যখন বাজার থেকে কাঁঠাল কিনে আনি, খেতে খেতে অনেক সময় কিন্তু কাঁঠালের কুশগুলো নরম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এটা অনেক সময় আমরা ফেলেই দিই। এটা যদি তোমরা ফেলে না দিয়ে অসম্ভব মজার একটা পিঠা তৈরি করে নাও, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু একদম চেটে পুটে খাবে, আর দেখতে মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়। তো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে। আর কেউ যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো কাঁঠালের পিঠা তৈরি করার জন্য এখানে নিচ্ছি কাঁঠালের কোষটা দেখে বুঝতে পারছো কতটা নরম। এই কোষটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফেলেই দিই, খাই না। তো এখন কাঁঠালের বিচিগুলো আমি এভাবে বের করে নিচ্ছি প্রথমে। তো সবগুলো বিচি আমি বের করে নিয়েছি, এখন এটাকে আমি একটু চেলে নেব। তো চালার জন্য এরকম ছিদ্রযুক্ত একটা ঝুড়ি নিয়ে নিলাম। তো সবার বাসায় কিন্তু এরকম ঝুড়ি থাকে, এরকম ঝুড়ি দিয়ে কিন্তু চেলে নিলেই হবে। এতে করে পিওর রসটা নিচে পড়ে যাবে, আর উপরে যে আঁশটা থাকে সেটাও খুব ভালো করে বের হয়ে যাবে। তো দেখে বুঝতে পারছো কিভাবে আমি কাজটা করে নিচ্ছি। এভাবে করলে কিন্তু খুব সহজে সম্পূর্ণ রসগুলো বের করে নেওয়া যায়। তো দেখো, এক্সট্রা আঁশগুলো কিন্তু এখানে রয়ে গিয়েছে, আর নিচে সবগুলো রস পড়ে গিয়েছে। তো এইভাবেই কিন্তু সবগুলো আমি করে নিচ্ছি। তো দেখো, পিওর রসটা কিন্তু একদম ভালোভাবে বের হয়ে গেছে। এখন আমি কিছু উপকরণ এতে অ্যাড করে দিব পিঠা তৈরি করার জন্য। প্রথমে দিচ্ছি এখানে চিনি। কাঁঠাল যেহেতু মিষ্টি, তাই চিনির পরিমাণটা খুবই কম দিতে হবে। এখানে আমি 4 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। স্বাদ মতো দিয়ে দিচ্ছি একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। তো বেকিং সোডা দিলে কিন্তু এখানে 1/2 চামচ পরিমাণ দিতে হবে। তো এখন আমি উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিব। চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তো চিনির দানাগুলো কিন্তু ভালোভাবে গলে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দিব প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি। তো এখানে সুজিটা দেওয়ার কারণে কিন্তু নাস্তাটা খুবই ক্রিস্পি হবে, আর দেখতে লুকটা কিন্তু অনেক সুন্দর দেখাবে। তো নাস্তাটা তৈরি করার পর আমি তোমাদের দেখিয়ে দিব সুজিটা দেওয়ার কারণে নাস্তাটা দেখতে কতটা ইউনিক দেখাচ্ছে। তো সুজিটা ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এখানে নিচ্ছি ময়দা। অল্প অল্প ময়দা অ্যাড করে দিব, আর ঘন একটা ব্যাটার তৈরি করে নিব। তো ব্যাটারের ঘনত্বটাও সব শেষে আমি দেখিয়ে দিব, আর কতটুকু পরিমাণ ময়দা লেগেছে সেটাও আমি দেখিয়ে দিব। আর এইভাবে অল্প অল্প অ্যাড করতে হবে, এতে করে পারফেক্টভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিতে পারবো। তো চাইলে কিন্তু বন্ধুরা এখানে আটা দিয়েও নাস্তাটা তৈরি করতে পারো, আটা এবং চালের গুঁড়া দিয়ে। এখানে কিন্তু সম্পূর্ণ আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, 1 কাপ পরিমাণ ময়দায় লেগে গিয়েছে। তো দেখো, এরকম কিন্তু আঠালো টাইপের হতে হবে। আর এভাবে দিলে যাতে খুব সুন্দর একটা বড়ার শেপ দেওয়া যায়, এরকম করেই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। তাহলে বড়াগুলো কিন্তু খুব গোল গোল হবে, আঁকা বাঁকা হবে না। এখন আমি প্যানে তেল বসিয়ে দিলাম। তেলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি বড়াগুলো ভাজার সময়। বড়াগুলো কিন্তু ডুবো তেলে ভাজলে গোল গোল হবে। তো একে একে সবগুলো বড়া আমি এভাবে দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে। তো মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু নাস্তাটা ভাজতে হবে। তো যেগুলো দেখতে পাচ্ছ হয়ে গেছে, এগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। তো এভাবে কিন্তু উল্টে পাল্টে সম্পূর্ণ চারদিক কিন্তু একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর অবশ্যই নাস্তাটা ভাজার সময় চুলার হিটটা কিন্তু মিডিয়ামে রেখে নাস্তাটা ভাজতে হবে, এতে করে ভিতর পর্যন্ত কিন্তু মুচমুচে হবে। তো বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো কালারটা কতটা সুন্দর হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিন্তু এটাকে তেল থেকে তুলে নিচ্ছি। তো প্রথম স্টেপে ভাজা শেষ, দ্বিতীয় স্টেপেরটা কিন্তু সেম প্রসেসে আমি ভেজে নিব। তো বন্ধুরা, তোমরা যদি আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলির কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এরকম মজার রান্নার এবং নাস্তার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা ভিজিট করে আসতে পারো। আর ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিতে পারো, এতে করে তোমরা বন্ধুরাও কিন্তু দেখে উপকৃত হতে পারবে। কথা বলতে বলতে কিন্তু সবগুলো বড়াই ভাজা হয়ে গেছে। তো দেখো, দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। উপরে যে সাদা সাদা বুটি বুটি ভাবগুলো আছে, এটা কিন্তু সুজিটা দেওয়ার কারণে হয়েছে, এতে কিন্তু লুকটা আরো সুন্দর দেখাচ্ছে। তো তোমরাও কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবে। ট্রাই করে তোমাদের কেমন লাগছে তা কিন্তু ছোট্ট করে একটা কমেন্ট করে আমাকে জানাবে। তো আজ কিন্তু এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।